পোস্ট ইউজ হয় শুধুমাত্র ব্লগের ক্ষেত্রে। হ্যাঁ, ব্লগ অর্থাৎ কোনো একটা পোস্ট দ্বারা বোঝা যায় যে ওটা একটা ব্লগের একটা পোস্ট, ব্লগের একটা কি পোস্ট। আর পেজ হচ্ছে সেটা যে কোনো পেজ, পোস্টও কিন্তু একটা পেজ, পোস্টও একটা পেজ, পেজও একটা পেজ। এখন এই পেজটা সাধারণত এই পেজটাতে কোন ধরনের কন্টেন্ট থাকবে? যদি এই পেজটাতেও সার্ভিস বেসড কন্টেন্ট থাকে তাহলে তো এটা আমার ব্লগ হলো না, তাহলে এটা ওয়েবসাইটের পেজ হয়ে গেল। তাহলে আমার ওয়েবসাইটে দুই ধরনের কন্টেন্ট থাকবে। একটা হলো সার্ভিস বেসড, অর্থাৎ আমি কি ধরনের সার্ভিস দেই, কিভাবে দেই, আমার কোম্পানির রুলস কি, টার্মস অ্যান্ড সার্ভিস কি, আমার প্রাইস কি, আমি কবে কবে সার্ভিস দেই, হ্যাঁ আমার থেকে সার্ভিস নিলে কি কি সুবিধা হবে, এই ধরনের জিনিসগুলো সাধারণত সার্ভিস বেসড কন্টেন্টে লেখা হয় বা লেখা থাকে। ঠিক আছে? যেমন আমরা যদি ক্লিনিং সার্ভিস বা দেখা যাচ্ছে ক্লিনিং না, আমরা সাপোজ এসি রিপেয়ার সার্ভিস দেই। কি রিপেয়ার সার্ভিস? এসি রিপেয়ার সার্ভিস। আমার একটা ওয়েবসাইট আছে, যেই ওয়েবসাইটটাতে আমার একটা ফোন নাম্বার আছে অথবা একটা কন্ট্যাক্ট ইনফরমেশন আছে। হ্যাঁ, দেখি আমি এসি রিপেয়ার সার্ভিস ক্যালিফোর্নিয়া। আচ্ছা, তাহলে আমরা একটা ওপেন করি নাকি? এটা ওপেন করি। তাহলে এই ওয়েবসাইটটাতে দুই ধরনের কন্টেন্ট থাকবে। কয় ধরনের কন্টেন্ট থাকবে? দুই ধরনের কন্টেন্ট থাকবে। অর্থাৎ ব্লগ বাদ দিয়ে যত পেজ আছে সব পেজের কন্টেন্ট হবে সার্ভিস বেসড। কি বেসড? সার্ভিস বেসড। অর্থাৎ দেখা যাচ্ছে যে ওই পেজটাতে রিপেয়ার লেখা থাকবে, ইনস্টলেশন লেখা থাকবে, সিটি লেখা থাকবে, সার্ভিস লেখা থাকবে। কি লেখা থাকবে? সার্ভিস লেখা থাকবে, কল লেখা থাকবে, ফোন নাম্বার থাকবে, শিডিউলের সার্ভিস। শিডিউলের সার্ভিস মানে একটা মানে কলের জন্য একটা শিডিউল করা। কলের জন্য কি করা? রিকোয়েস্ট অ্যান্ড এস্টিমেট, অর্থাৎ কেমন খরচ পড়তে পারে আমার স্পেসিফিক সার্ভিসের জন্য। ফোন নাম্বার থাকবে, ইমেইল থাকবে, হ্যাঁ, তারপরে আমরা কিভাবে সার্ভিসগুলো দেই সেগুলো থাকবে। ঠিক আছে কি? তারপরে আমরা দেখা যাচ্ছে হিটিং এর আবার ক্লিনিং কিভাবে করি, ইনস্টলেশনটা কিভাবে করি। তারপরে দেখা যাচ্ছে যে আমরা কোন কোন এরিয়াতে সার্ভিস দেই, মানে যা কিছু আছে কন্টাক্ট টুটে সব কিছুই হবে সার্ভিস বেসড। অর্থাৎ একটা জনগণ বা একটা লোক বা জনগণ সে আমার কাছ থেকে সার্ভিস নিবে, তার সার্ভিস নেওয়ার জন্য যতটুকু তথ্য প্রয়োজন সেই ধরনের তথ্য সার্ভিস বেসড আর্টিকেলে দেয়া হয়। ঠিক আছে কি? যেমন ফোন নাম্বার প্রয়োজন হয়, আমি ওয়েবসাইটে গেলাম, গিয়ে যে সার্ভিস নিব ফোন নাম্বার নাই ওখানে, বা আমি যে ফ্রি কথা বলবো একটা এস্টিমেট নিব যে আমার খরচটা কেমন হবে, সেই রকম কোনো সিস্টেম নাই বা ইমেইল নাই, বা আমি দেখা যাচ্ছে এই সার্ভিসের সঙ্গে ক্লিনিং আছে বা আরো এয়ার ডাক্ট ক্লিনিং আছে, ইনস্টলেশন আছে, আরো কি কি ফ্যাসিলিটি আছে, এগুলো তো আমার জানা দরকার। তাহলে খুব ভালো করে শুনে রাখো, হ্যাঁ, এটা মানুষ বুঝতে পারে না অনেক সময়। কন্টেন্ট হচ্ছে মূলত দুই প্রকার। মূলত কয় প্রকার? আরো অনেক টাইপের কন্টেন্ট আছে, সেগুলো আমি ক্লাস নিছিলাম মনে হয় এর আগে। কিন্তু মূলত কন্টেন্ট দুই প্রকার, একটা হচ্ছে সার্ভিস বেসড, হ্যাঁ, অথবা কোম্পানি বেসড। আর একটা কি? আর একটা হচ্ছে ইনফরমেটিভ। আর একটা কি? আচ্ছা, সার্ভিস বেসডটা হচ্ছে একটা লোক বা অনেক ধরনের ক্লায়েন্ট, আলটিমেটলি আমরা যে যে ধরনের বিজনেস করি না কেন সবার উদ্দেশ্য একটাই, ক্লায়েন্ট ধরা এবং ক্লায়েন্টকে স্যাটিসফাই করা। ক্লায়েন্টকে কি করা? কিভাবে স্যাটিসফাই করা হয়? কোয়ালিটি কাজের মাধ্যমে, না হয় কোয়ালিটি প্রোডাক্ট সেল করার মাধ্যমে, তাই না? তো সবার উদ্দেশ্যই কিন্তু ক্লায়েন্ট, ক্লায়েন্ট ধরা এবং ক্লায়েন্টকে স্যাটিসফাই করা। স্যাটিসফাই করা কিভাবে? কোয়ালিটি সার্ভিসের মাধ্যমে, নতুবা কোয়ালিটি প্রোডাক্ট সেলের মাধ্যমে। ঠিক আছে? এখন একটা পিপল বা একটা ক্লায়েন্ট বা মাল্টিপল ক্লায়েন্ট এই এসি রিপেয়ার সার্ভিস আমার কাছ থেকে নিবে, নেওয়ার জন্য তার যে যে ইনফরমেশন দরকার সেই ধরনের কন্টেন্টগুলো সাধারণত সার্ভিস বেসডে আমরা দিব। ক্লিয়ার? অর্থাৎ সব কিছুই আমি সার্ভিসটা কিভাবে দেই, হ্যাঁ, এটার প্রাইস কেমন, বা সার্ভিস দিতে গেলে আমার যে একটা ফোন নাম্বারে যোগাযোগ, হ্যাঁ, বা আমার কোম্পানিটা কতদিন খোলা, হ্যাঁ, বা লাইফ টাইম সাপোর্ট আছে কিনা, সব কিছুই হবে সার্ভিস রিলেটেড। মানে ওই সার্ভিসটা নিতে গেলে যা যা ইনফরমেশন দরকার একটা ইউজারের বা আমার ক্লায়েন্টের, সেই ধরনের কন্টেন্ট আমরা লিখব।
অপরদিকে ইনফরমেটিভ কন্টেন্টটা হচ্ছে তার বিপরীত। কোনো কিছুই ওখানে সার্ভিস বেসড থাকবে না, শুধু তথ্য থাকবে, টিপস থাকবে। কি থাকবে? টিপস থাকবে, গাইড থাকবে, ট্রিক্স থাকবে, অ্যাডভাইস থাকবে। হ্যাঁ, আচ্ছা, এটার ব্লগ আছে কিনা আমরা দেখি। তাহলে আমরা মোটামুটি একটা সার্ভিস বেস দেখলাম, বা এখানে এয়ার কন্ডিশনিং পেজে যাব, গিয়ে দেখবো এখানে এয়ার কন্ডিশনিংটা আমরা কিভাবে দেই তার একটা ছবি আছে, ঠিক আছে। তারপরে আমরা কিভাবে আমরা কাজটা করি তার প্রসেসগুলো এখানে লেখা আছে, আমাদের টেকনিশিয়ানগুলো কেমন সেটা লেখা আছে। তারপরে হচ্ছে আমরা কমার্শিয়াল যে রিপেয়ার করি সেগুলো লেখা আছে, কেন আমাদেরকে চুজ করবা, ক্লায়েন্ট কেন আমাদেরকে চুজ করবে বা পছন্দ করবে সেই পয়েন্টগুলো লেখা আছে। এবং ইমেজ আছে, আমাদের টেকনিশিয়ান এসি রিপেয়ার করতেছে সেটার একটা ইমেজ আছে, এবং আমরা কোথায় কোথায় সার্ভিস দেই সেই লোকেশনগুলো আছে। ক্লিয়ার? তাহলে সার্ভিস বেসড কন্টেন্ট বোঝা গেল তো। আচ্ছা, এরপরে আমরা ব্লগে যাব। কোথায় যাব? এটা যদি না বুঝি তাহলে কিন্তু সমস্যা। আচ্ছা, অনেক কোম্পানি তার ব্লগ নাই, এখানে ব্লগ আছে কিন্তু ব্লগটা আসলে অন্য ফরম্যাটে করা আছে। এখানে ব্লগ আছে, হ্যাঁ। আচ্ছা দেখো এই ব্লগগুলো কেমন হয়। এখানে সাধারণত শুধু ইনফরমেশন থাকে, টিপস থাকে। কি থাকে? টিপস থাকে, হ্যাঁ। অনেক কোম্পানি আসলে ব্লগ লেখার সিস্টেমটা জানে না। ওল্ডার পোস্টে যাই আমি। আচ্ছা, এরা আসলে ব্লগটা লিখতে পারে নাই, আমি অন্য একটা কোম্পানিতে যাই, গিয়ে সেটার ব্লগ চেক করি। হ্যাঁ, এটাতে যাই। অনেক কোম্পানি ব্লগের মধ্যেও সার্ভিস বেসড কন্টেন্ট দেয়। তুমি সিম্পলি ইমেজে দিতে পারো কোম্পানির ইনফরমেশনটা, বা একটু টেকনিক্যালি ফোন নাম্বার টাম্বার লিঙ্ক করতে পারো, কিন্তু আসলে ব্লগ আর সার্ভিস বেসড কন্টেন্ট সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ কি আলাদা। তাহলে এইটার আমি ব্লগে যাব, এই যে ব্লগে আসছি, তাই না? ব্লগের উপরে কিন্তু টিপস লেখা আছে। কি আছে? টিপস লেখা আছে। তার মানে বোঝা যাচ্ছে ব্লগের যে আর্টিকেলগুলো এগুলো সাধারণত টিপস বা গাইডস এই রিলেটেড হবে। দেখো, বা কোনো একটা কোশ্চেন, কোনো একটা কোশ্চেনাইর ওয়ার্ড, হ্যাঁ, যেমন হোয়াট, যেগুলো কি WH ওয়ার্ড বলা হয় না, হোয়াট, হাউ, এই ধরনের ওয়ার্ডগুলো থাকবে। হয়, ঠিক আছে। দেখো, হয়, কেন তোমার আসলে হয় ইয়োর প্লাম স্প্রিং হোম সেকেন্ড ফ্লোর ইজ অলওয়েজ হট, কেন তোমার এই ফ্লোরটা সবসময় গরম থাকে এবং কিভাবে এটা সমাধান করতে হয়। তাহলে এটা ইনফরমেটিভ না? এখানে কোনো সার্ভিসের কোনো বিষয় আছে? কেন তোমার এই দেখা যাচ্ছে হোমের সেকেন্ড ফ্লোরটা গরম হয় এবং কিভাবে এটা সমাধান করতে হবে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু সম্পূর্ণই একটা ইনফরমেটিভ। তারপরে দেখো এইটার টাইটেল হচ্ছে দ্য কস্ট অফ হিটার ইনস্টলেশন হট ইউ শুড নো। আমি প্রথমেই বলছি যে হট থাকলে এটা হচ্ছে ইনফরমেটিভ, তাই না? এখানে সিম্পলি এই ইনস্টলেশনটার কস্ট জানানো হচ্ছে। কি জানানো হচ্ছে? যে এটার মূল্যটা কেমন। কিন্তু এখানে কিন্তু সার্ভিসকে ফোকাস করা হচ্ছে না। ধরো আমি এমনিতেই জানাচ্ছি যে যে আমি দেখা যাচ্ছে যে এই এসিও সার্ভিস দেই, বা এটার আসলে মূল্য কেমন, বাংলাদেশে কেমন, ইউএসএ তে কেমন, ইউএসএর বিভিন্ন স্টেটে কেমন, বা এই সার্ভিসের মূল্য এমন। এটা জাস্ট একটা তথ্য, জাস্ট একটা কি তথ্য। পরের টাইটেলটা কি? এটা কিন্তু আবার ওপেন করলে ফুল একটা আর্টিকেল ওপেন হবে, ফুল একটা কি ওপেন হবে। আচ্ছা দেখো, এটাও WH ওয়ার্ড দিয়ে, হোয়াট টু এক্সপেক্ট ফ্রম এ প্রফেশনাল এয়ার কন্ডিশনিং রিপেয়ার সার্ভিস, অর্থাৎ প্রফেশনাল একজন রিপেয়ার ম্যানের কাছ থেকে আমরা কি কি প্রত্যাশা করতে পারি। তাহলে এটা কি সার্ভিস বেসড হলো? এটা জাস্ট ইনফরমেটিভ, জাস্ট এটা কি ইনফরমেটিভ, ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা একটা আর্টিকেল এখানে ওপেন করি। এই কোম্পানিটা মোটামুটি ব্লগ কি জিনিস এটা বোঝে। তাহলে দেখো এখানে কি, এখানে দেখা যাচ্ছে যে পুরোটাই ইনফরমেশন, পুরোটাই কি আমরা কি কি করে থাকি, বা দেখা যাচ্ছে কেন এটা ঘটে। এখানে কি কোম্পানির কোনো ইনফরমেশন আছে কেন এটা ঘটে? এই
এসি রিপেয়ার কোম্পানি। কেন? এটা তো কেন কোম্পানি? এখানে সার্ভিস আছে? তাহলে এটা ইনফরমেটিভ। এটা কি? এটা কি প্রফেশনাল এসি রিপেয়ার কোম্পানি যে কেউ এটা কি হবে বলো? এটা সার্ভিস ইনফরমেটিভ বেসড হবে। হবে, এটা সার্ভিস বেসড। আচ্ছা, কোম্পানি প্রফেশনাল এসি রিপেয়ার। শোনো, আর একটা জিনিস তোমাদেরকে বোঝাই, যে কিওয়ার্ডটা দিয়ে আমার ক্লায়েন্ট সার্চ দিলে সেল হবে আমার। আর একটা তোমাদেরকে ইজি একটা ওয়ে বলি, হ্যাঁ এইভাবে তোমরা বুঝতেছো না। যে কিওয়ার্ডটা দিয়ে দেখা যাচ্ছে যে আমার ক্লায়েন্ট সার্চ দিলে আমার সেল হবে, সেটা সার্ভিস বেসড। আর যে কিওয়ার্ডটা দিয়ে ক্লায়েন্ট অ্যাকচুয়ালি ক্রয় করার জন্য সার্চ দিচ্ছে না, শুধুমাত্র ইনফরমেশনের জন্য সার্চ দিচ্ছে, যে কিওয়ার্ডটা দিয়ে ক্লায়েন্ট কিনবে না, প্রোডাক্ট কিনবে না, শুধুমাত্র তার তথ্যের দরকার। যেমন হোয়াট ইজ দ্য রিপেয়ার কস্ট, হোয়াট ইজ দ্য এসি রিপেয়ার কস্ট ইন নেভেডা অর কি লস অ্যাঞ্জেলস, তাহলে বুঝতে হবে ও সার্ভিস নিবে না, হচ্ছে কস্ট জানতেছে। তারপরে এসি রিপেয়ার টিপস, বুঝতে হবে ও সার্ভিস নিবে না, ও টিপস নিচ্ছে। কি নিচ্ছে? কিন্তু কেউ যদি সার্চ দেয় এসি রিপেয়ার কোম্পানি দিয়ে, বুঝতে হবে ও আমার কাছে সার্ভিস নিবে। কি নিবে? সার্ভিস নিবে। কেউ যদি লেখে, হ্যাঁ, যে দেখা যাচ্ছে যে এসি রিপেয়ার প্রসিডিউর, প্রসিডিউর মানে পদ্ধতি, তাহলে বুঝতে হবে সে নিজেই রিপেয়ার করার জন্য চেষ্টা করতেছে, সে সার্ভিস নিবে না। কেউ যদি বলে অ্যাডভাইস অন হাউ টু রিপেয়ার এসি, এসি রিপেয়ারের জন্য পরামর্শ, বুঝতে হবে সে নিজেই রিপেয়ার করার চেষ্টা করতেছে, টুকিটাকি সমস্যা হয়েছে, সে সার্ভিস নিবে না। কেউ যদি বলে, লেখে গুগলে যে হাউ টু রিপেয়ার এসি, হ্যাঁ হাউ টু কি রিপেয়ার এসি, তাহলে বুঝতে হবে সে অ্যাকচুয়ালি সার্ভিস নেওয়ার জন্য কি কিভাবে এসি রিপেয়ার করতে হয়, বুঝতে হবে সে জানার জন্য, সে নিজে জানার জন্য সার্চ দিয়েছে, কিন্তু এখানে সে সার্ভিস নিবে না। তাহলে আরো ক্লিয়ার করলাম, ঠিক আছে? এখন 5 ওয়েস টু রিপেয়ার ইওর এসি, এটা কি হবে মাজারুল? ইনফরমেটিভ। তুমি বলো তো এটা কি হবে? ইনফরমেটিভ। কেন? সাজেস্ট করতেছে আমাকে নিজে আচ্ছা, নিজে করতে কেউ পারবো যদি কিভাবে। কেউ যদি হ্যাঁ ওয়েস, এই যে নিশাদ বুঝতে পারছে, হ্যাঁ 5 ওয়েস মানে কি, যে আমার আসলে 5টা পদ্ধতি আমি শিখতে চাচ্ছি। হয় আমি স্টুডেন্ট এই সেকশনের, নতুবা আমার নিজের এসি বা আমার আঙ্কেলের এসি, হ্যাঁ, অথবা কি আমার গার্লফ্রেন্ডের বাসার এসি নষ্ট হয়েছে, আমি কি সেটা রিপেয়ার করব, তাই না? আচ্ছা, এখন হোয়াটস দ্য ওয়ে অফ এসি রিপেয়ার, এটা কি নবীন বলো তো? হ্যাঁ, আচ্ছা জান্নাতি বলো তো এটা কি? কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কেনার জন্য না, এখানে জানতে চাচ্ছে। হ্যাঁ, আর দ্বিতীয় আর একটা সূত্র কি, এখানে WH ওয়ার্ড আছে। কি আছে? আচ্ছা ঠিক আছে, আজকে তো আসলে এই দুটা নিয়ে। এখন ক্লায়েন্ট কিন্তু আমরা যখন একটা মার্কেটিং এর প্রজেক্ট করব, তখন যদি আমরা ক্লায়েন্টকে ভিজিটর দেখাতে চাই, ক্লায়েন্ট কিন্তু প্রতি মাসে গুগল অ্যানালাইটিক দেখবে। গুগল অ্যানালাইটিক হচ্ছে এমন একটা টুল যেখান থেকে ওয়েবসাইটের মান্থলি পারফরমেন্স, ভিজিটর, ক্লিক, ইমপ্রেশন এগুলো দেখা যায়। যখন তুমি ব্লগ পোস্ট করবা না, তখন তাকে ভিজিটর দেখাতে পারবে না। ব্লগ ওই যে পোস্ট, ব্লগ কমেন্টের ওই কিওয়ার্ড গুলো একটু বুঝাইতে চাইলেন যে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সেগুলো বুঝাবো। এখন আমরা ব্লগ পোস্টটা, এটা দেখা যাচ্ছে যে ব্লগ পোস্টের টাইটেলগুলো আমরা যে নিয়ে যে এআই দিয়ে আমরা যে লিখবো, এখানে আমাদের মিক্সড করা যাবে না। আমরা ইনফরমেটিভ লিখতে গিয়ে সার্ভিস বেসড দিব না। আবার অনেক সময় ক্লায়েন্ট বলবে আমার পেজ বানাও, আমার এই বিজনেসটা আরো 5টা সিটিতে আছে, সো তুমি আরো দেখা যাচ্ছে 15টা সার্ভিস পেজ বানাও। সেখানে গিয়ে আবার ইনফরমেটিভের সঙ্গে এটা মিক্স করা যাবে না, সেখানে সার্ভিস বেসডই লিখতে হবে। আবার ব্লগে গিয়ে ইনফরমেটিভই লিখতে হবে। দুইটা লেখার ক্রাইটেরিয়া আলাদা, কন্টেন্টের টাইপ আলাদা,
হেডিং আলাদা, ঠিক আছে, ব্যবহারের উদ্দেশ্য আলাদা। তো দেখা যাচ্ছে মার্কেটিং করতে গেলে এই দুইটা যদি আমরা না জানি, কোনটা ব্লগ বেসড অথবা কোনটা ইনফরমেটিভ অথবা কোনটা টিপস বেসড, হ্যাঁ, অথবা কোনটা সার্ভিস বেসড অথবা কোম্পানি বেসড, এগুলো যদি আমরা ডিফারেন্সিয়েট না করতে পারি, তাহলে প্রথম দ্বিতীয় দিনের মাথায় বা তৃতীয় দিনের মাথায় তোমার কন্টাক্ট ইন্ড হয়ে যাবে। ক্লায়েন্ট যদি এক্সপার্ট হয়, হ্যাঁ, সে দেখবে তুমি ব্লগে গিয়ে সার্ভিস বেসড কন্টেন্ট লিখছো, আবার সার্ভিস বেসড টিপস বেসড কন্টেন্ট লিখছো, এই বুঝবে যে কিছুই জানে না, সালাম দিয়ে চলে যাবে, সালামও দিবে না। এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা আমি আগেও আলোচনা করছি, বাট খুব সংক্ষেপে আলোচনা করছিলাম, তোমরা হয়তো বুঝতে পারো নাই। তো আজকে যেহেতু আলিফ আলোচনা করছে, এখন তাহলে ব্লগ কি বুঝতে পারছো? ভাইয়া একটা কোশ্চেন ছিল। আচ্ছা, তাহলে এবার বোঝা গেল ব্লগটা কি। এই ব্লগে গিয়ে আমরা কমেন্ট করব। তাহলে ব্লগটা হচ্ছে এমন একটা পেজ যেখানে ইনফরমেটিভ আর্টিকেল থাকে। ইনফরমেটিভ আর্টিকেলের মানে অর্থাৎ সমন্বয় থাকে, বা দেখা যাচ্ছে অনেকগুলো ইনফরমেটিভ আর্টিকেল থাকে। ব্লগটা একটা পেজ যেখানে আমার কোম্পানি রিলেটেড অনেকগুলো ইনফরমেটিভ আর্টিকেল থাকে, ইনফরমেটিভ কথাটা থাকবে। তাহলে টিপসটা কি জান্নাতি টিপস? টিপসটা কি? হ্যাঁ, টিপস আসলে কি রিলেটেড ওয়ার্ড? সার্ভিস বেসড ওয়ার্ড, তাই না? কিভাবে সার্ভিস বেসড হয়? তাহলে এতক্ষণ ধরে বকাবকি করার মানে কি? এতক্ষণ ধরে কথা বলার মানে কি? তোমাদের তো মনোযোগ নাই। আচ্ছা, হাউ যদি থাকে কোনো আর্টিকেলে, তাহলে ওই আর্টিকেলটা কি রিলেটেড? কোম্পানি বেসড নাকি প্রফেশনাল না সার্ভিস বেসড? হ্যাঁ, ওইটা কি? কিভাবে সার্ভিস বেসড হয়? হাউ হাউ বলছি না, হাউ? হ্যাঁ, হাউ মানে কিভাবে। তাহলে হাউ যদি থাকে ওটা কিভাবে সার্ভিস বেসড হয়? মানে একটা কাজ কিভাবে করব, ওখানে কি সার্ভিসের সাথে রিলেটেড এটা? আচ্ছা, যদি হট থাকে, সুমনা, যদি হট থাকে তাহলে কি এটা কোম্পানি বেসড না? যদি হট থাকে তাহলে এটা কি? সুমনা বা মৃদুল? ইনফরমেটিভ। কিভাবে ইনফরমেটিভ হলো? ইনফরমেটিভ। কিভাবে ইনফরমেটিভ হলো? কোম্পানি রিলেটেড। ভাইয়া ওই কোম্পানিটা সম্পর্কে কি কি ইনফরমেশন আছে সেটা ভাইয়া ওইটার মধ্যে রিলেট। কারণ এখানে হট বা হয় আছে বা টিপ গাইড, WH ওয়ার্ড, আমার কথা, কোশ্চেনের যে ওয়ার্ডগুলো WH ওয়ার্ড থাকলেই ওটা ইনফরমেটিভ। WH ওয়ার্ড থাকলেই ওটা কি? কিন্তু এখানে কথা আছে, অনেক সময় সার্ভিস পেজ, সার্ভিস যে পেজ, সার্ভিস বেসড পেজে অনেক সময় দুই একটা WH ওয়ার্ড থাকে, যেমন কেন আপনারা আমাদেরকে পছন্দ করবেন, চুজ করবেন, হয়। হ্যাঁ, এটা কিন্তু আবার সব WH ওয়ার্ড কিন্তু আবার দেখা যাচ্ছে ইনফরমেটিভ হবে না। যেমন আমি দেখালাম না প্রথম পেজটাতে, ওখানে কি লেখা আছে যে হোয়াই ইউ শুড চুজ আস বা হোয়াই চুজ আস। কেন? হ্যাঁ, এই ধরনের হোয়াই চুজ আস, এই ধরনের পয়েন্ট সার্ভিস বেসড লেখার এই জন্যই থাকবে যে কেন আমাদেরকে পছন্দ করবেন। কারণ আমরা প্রাইস কম রাখি, কোয়ালিটি সার্ভিস দেই, আমরা রিপেয়ারের ওপর ওয়ারেন্টি দেই। হ্যাঁ, এই ধরনের পয়েন্টগুলো যদি আমি সার্ভিস বেসডে না লিখি তাহলে তো ইউজার আমার কাছে আসবে না। এজন্য হয় দিয়ে অনেক সময় সার্ভিস বেসডেও কিছু কন্টেন্ট দেওয়া হয়, শুধুমাত্র হয় অথবা হাউ, যে কিভাবে আমরা কাজ করি। অনেক সময় সার্ভিস বেসডে হাউ দিয়েও শুরু হয়, হ্যাঁ, কিন্তু সেটা প্রথমে না, মাঝখানের দুই একটা সেকশন, যে আমরা কিভাবে কাজটা করি, হাউ ডু উই কমপ্লিট দিস ওয়ার্ক। হ্যাঁ, অনেক সময় কিভাবে আমরা কাজটা করি, এটার কিছু দেখা যাচ্ছে লেটেস্ট ওয়েতে যদি আমরা কাজ করি, সেটা যদি আমরা সার্ভিস বেসডে শো করি, তাহলে আমার ক্লায়েন্ট অ্যাট্রাকটিভ হবে না? হ্যাঁ, তো এই হাউ এবং হয়, এই দুইটা ওয়ার্ড অনেক সময় সার্ভিস বেসডেও থাকে,
কিন্তু প্রথমে টাইটেলে না থাকে, মাঝখানে ছোট করে যে কোনো একটা সেকশন থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এখন কোম্পানি বেসড যদি সার্ভিস ইয়া থাকে, ইনফো থাকে, ইনফো অথবা কস্ট থাকে, তাহলে এটা কি হবে তুমি বলো তো? কোম্পানি বেসড হবে না সার্ভিস বেসড হবে? যদি ইনফো থাকে এবং কস্ট থাকে, যেমন হোয়াট ইজ দ্য কস্ট অফ এসি রিপেয়ার ইন ক্যালিফোর্নিয়া। আচ্ছা, সার্ভিস। তুমি? গুড। মাজারুল, সুমনা, সার্ভিস সার্ভিস মৃদুল, জি ভাইয়া, সার্ভিস বেস। কিভাবে সার্ভিস হলো? কস্ট ওইটা হচ্ছে যে ইনফো বা ইনফো, কস্ট আছে ইনফো মানে মানে তো তথ্য, ইনফো মানেই তথ্য, ইনফরমেটিভ মানে তথ্যমূলক, ইনফরমেটিভ মানে মানে cost লেখা তথ্যমূলক, আছে, সেটা মানে শর্ট আমরা নেম হচ্ছে সার্ভিসটা। ইনফো। তাহলে ইনফো আচ্ছা, থাকলে কিভাবে সার্ভিস বেসড হয়? ওখানে কাজটা কিভাবে করা হবে এ টু জেড ওখানে বলা আছে ভাইয়া, এই জন্য ভাইয়া ওটা সার্ভিস। সার্ভিস ওখানে টাইম, কস্ট, মানে কত প্রাইস সেটা দেওয়া আছে, না মেটেরিয়ালস না কি না হবে, না না, সময়। ওখানে ইনফো, সার্ভিস বেসড পেজে কখনোই ইনফো লেখা থাকে না। যেমন 5 ইনফো ইউ নিড টু নো টু রিপেয়ার ইওর এসি, বা 5 ইনফো ইউ ক্যান অ্যাপ্লাই টু রিপেয়ার ইওর এসি এফিশিয়েন্টলি, অথবা নো গেট সাম ইনফো অ্যাবাউট হাউ টু রিপেয়ার ইওর এসি। তাহলে ইনফোর সঙ্গে সার্ভিস বেসড এক হলো? ভাই এরকমও তো থাকতে পারে যে 5 ইনফো হয় চুজ আওয়ার, এরকমও তো টাইটেল থাকতে পারে। না, ওরকম থাকে না। হ্যাঁ, ইনফো সাধারণত ওটা ইনফরমেশনের একটা শর্ট নেম। ইনফরমেশন ইউ নিড টু নো অ্যাবাউট হাউ টু রিপেয়ার ইওর এসি, এই যে এই ধরনের লেখা থাকে। ঠিক আছে? বা বিফোর রিপেয়ার ইওর এসি, হ্যাঁ, হাউ টু গেট সাম ইনফরমেশন ইউর সেলফ। ভাইয়া আচ্ছা ধরে নেন হচ্ছে আমার আচ্ছা, একটা ইনফো ওয়েবসাইটে একটা ইনফো পেজ। ইনফরমেশন থেকেই তো ইনফরমেটিভ। তাহলে ওইটার শর্ট নেম যদি ইনফো হয়, ওইটা কিভাবে সার্ভিস বেসড হয়? আর কস্ট, হ্যাঁ, কস্টটা সাধারণত এটা সার্ভিস বেসড হয়, আবার ইনফরমেটিভও হয়। যেমন এসি রিপেয়ার কস্ট, এভারেজ এসি রিপেয়ার কস্ট ইউ নিড টু নো বিফোর টেকিং সার্ভিস ইন ক্যালিফোর্নিয়া, বা হোয়াটস দ্য এভারেজ এসি রিপেয়ার কস্ট। তাই না? কস্টটা দুই ক্ষেত্রে ইউজ হয়, ইনফরমেটিভেই বেশি ব্যবহার হয়। হ্যাঁ, আর সাধারণত সার্ভিস পেজেও অনেক সময় কস্ট দেওয়া থাকে, যে আমরা কেমন কস্ট নেই, আমরা কেমন, হ্যাঁ, এটা সার্ভিস বেসডেও দেওয়া থাকে যে আমরা কেমন চার্জ করি ক্লায়েন্টদেরকে। ঠিক আছে? সো এটা দুই ক্ষেত্রেই কি ইউজ হবে। আচ্ছা, অ্যাডভাইসটা কি ধরনের ওয়ার্ড? অ্যাডভাইস, তথ্য, উপদেশ, হ্যাঁ, তথ্য, ইনফরমেটিভ। তথ্য বলা যাবে না, বলতে হবে ইনফরমেটিভ। ঠিক আছে? ইনফরমেটিভ। আচ্ছা, ইনফরমেটিভ ওয়ার্ডস, ইনফরমেটিভ ওয়ার্ডস। এই ধরনের লেখাগুলো থাকবে: এক্সপ্লেনেশন, ডিসক্রিপশন, ইনফরমেশন, তারপরে হচ্ছে ডিটেইলস, হ্যাঁ, এভিডেন্স, ডেটা, স্ট্যাটিস্টিক্স, তারপরে হচ্ছে কজ, ইফেক্ট, রেজাল্ট, ইম্প্যাক্ট, ইনফ্লুয়েন্স, হ্যাঁ, স্টেপ। স্টেপ মানে হচ্ছে ওয়ে, ওই যে আমি ওয়ের কথা বলছিলাম না, মানে ধাপ। প্রসিডিউর মানে পদ্ধতি, হ্যাঁ। তারপরে হচ্ছে টেকনিক, তারপরে হচ্ছে এই ধরনের ওয়ার্ডগুলো থাকবে। নিউজ, আরো কি থাকবে? নিউজটাও, এটাও ইনফরমেটিভ। নিউজটা কি ইনফরমেটিভ। ঠিক আছে কি? আচ্ছা, তাহলে প্রফেশনাল এসি রিপেয়ার সার্ভিস, এটা কি ধরনের ওয়ার্ড তুমি বলো তো নবীন? এটা কি ধরনের?
গুড গুড গুড। জান্নাতি এটা কি ধরনের? কেন? আচ্ছা, এখানে তো সার্ভিস লেখাই আছে, তাহলে সার্ভিস এখানে আসি, তাহলে এটা কিভাবে ইনফরমেটিভ হয়? যেখানে ইনফো আছে সেখানে বা ইনফরমেশন আছে সেটা তোমরা বানাচ্ছ সার্ভিস বেসড, আবার যেখানে সার্ভিস লেখাই আছে সেটা বলতেছো ইনফরমেটিভ। তাহলে তোমাদের চপ প্র্যাকটিস কতটুকু? মনটাই করছে যে এগুলো কোর্স মোর্স এগুলো বাদ দিয়ে দিই, তোমরা তো প্র্যাকটিস করো না। সার্ভিস বেসড মানে দেখা যাচ্ছে যে আমি যে পরিষেবাটা দিব এই ধরনের, তাহলে প্রফেশনাল এসি রিপেয়ার সার্ভিস, ওখানে তো সার্ভিস লেখাই আছে। আচ্ছা, এসি রিপেয়ার কোম্পানি, জিহাদ এটা বলো তো, এসি রিপেয়ার কোম্পানি